সামনেই তোমাদের কিন্তু ডব্লিউবি এবং কেপি এক্সাম, আর ওই এক্সামে তোমরা কিভাবে যা চোখের দেখায় ম্যাথ 4 থেকে 5 সেকেন্ডে সলভ করতে পারো, তার সমস্ত কন্টেন্ট তোমাদেরকে, সমস্ত লজিক, সমস্ত 5G ট্রিক্স তোমাদেরকে শেখানো হবে। তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এই ধরনের ক্লাস তোমাদের মাঝে এখন কন্টিনিউ আসবে এক্সাম পর্যন্ত। দেখো বলেছে যে অপারেশন ডব্লিউবি এবং কেপি এক্সামে যারা ম্যাথ, হ্যাঁ ম্যাথ কিছুই পারো না স্যার, ম্যাথ আমরা দেখলেই ভয় লাগে, বলবো অবশ্যই যে এই অপারেশন ডব্লিউবি এবং কেপি এক্সামে চলে আসো। এখানে তোমাদেরকে ম্যাথ দেখা মাত্রই কিভাবে সলভ করতে হয় না তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। যারা অ্যাডমিশন নেবে বলবো এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করো, না হলে ফিউচার রাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো। দেখো অলরেডি কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিয়েছো আশা করি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে ম্যাথ তোমরা বলো তো দেখে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এবার সলভ করতে পারছো কিনা। হ্যাঁ অবশ্যই পারছো নাকি? তো দেখো প্রথম প্রশ্ন আজকের কি বলেছে আমাদের, প্রথম প্রশ্ন দেখো, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা হলেও কিন্তু থাকবেই থাকবে। তো কিভাবে সলভ করবে বলেছে, ক্ষুদ্রতম পূর্ণ বর্গ বলে দিয়েছে, পূর্ণ বর্গ সংখ্যা বলেছে নির্ণয় করুন যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তার মানে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা রয়েছে যেটা 21 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে, 66 দিয়েও ভাগ যাবে। তাহলে কি এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা মিসাইল নাম্বার প্রয়োগ করতে পারি না? যে 66-র মধ্যে আমাদের 11 রয়েছে, তো আমরা চেক করি কোনটা 11 দিয়ে ভাগ যাবে, তাই নয় কি? চেক করো, দেখো কোনটা 11 দিয়ে ভাগ যায়। কিংবা 21-এর মধ্যে মিসাইল নাম্বার 7 রয়েছে, তোমরা 7 দিয়েও চেক করতে পারো কোনটা 7 দিয়ে ভাগ যায়। কিংবা 36-এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তোমরা 9 দিয়েও চেক করতে পারো কোনটা 9 দিয়ে ভাগ যায়, তাই তো? তো চলো দেখো তাহলে 9 দিয়ে চেক করো, 9 দিয়ে দেখো এটাও যাচ্ছে, এটাও 9 দিয়ে আছে, তাহলে আমরা 11 দিয়ে আগে চেক করে নিই। এই নাও 7, 7 রাখে চলে এসেছে কত আমাদের 8, 8 এসছে। তো চলে আসো এখানে এবার 6 8 14, 14 আর 5 চলে আসছে কত 19। তো দেখো 19 থেকে যদি 8 বাদ দাও তো 11 আসবে, 11 আসলে 11 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে। আমরা আগে চেক করে নেব যে 7, 7 আর 2 9, 6 4 10, 6 4 আছে 10, 18, তো এটা 18 এসছে। তো এটা দেখো আমাদের 9 দিয়ে 11 দিয়ে ভাগ যাবে না। আমরা একটু এটা চেক করি, 5 4 9, 4 4 8 1 9, 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, তার মানে এটাও আমাদের কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। এটাকে চেক করো, 6 2 4 6, 6 1 7, আর দেখে 6 1 7, 5 6 11, দেখো এটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমাদের উত্তরটা হয় এ আসবে, না হলে সি আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে এই দুটোর মধ্যে তোমরা কি করো, এবার মিসাইল নাম্বার 7 দিয়ে চেক করো যে এই দুটোর মধ্যে কোনটা তোমাদের 7 দিয়ে ভাগ যাবে। তো চেক করো যে 444 থেকে 213 বাদ দাও। দেখো 444 থেকে যদি আমরা 213-কে বাদ দিই তো কত চলে আসছে, বলবে স্যার 231, আর 231 তো 7 দিয়ে ভাগ যায়, তার মানে অপশন সি কারেক্ট আনসার। অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও, বাস। এইসব টাইপের প্রশ্ন কি করবে, যা সেরকম অপশনের সাহায্যে খেলবে। তো এক্সামে দেখো না ম্যাথ তোমাদের সলভ করতে কত সেকেন্ড টাইম লাগে, হ্যাঁ ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা এই টাইপের প্রশ্ন কিন্তু তাড়াতাড়ি সলভ করতে পারবে, তখনই যখন তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, শানদার প্রশ্ন বলেছে, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমন ভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা পাবে। তার মানে যে টাকাটা পাবে সেটা সুদ আসল টাকা, সেটা সুদ আসল টাকা। তো আগে পরে বলছে বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে এত টাকা বেশি রাখলেন, বেশি রেখেছে। তাহলে এবার বলো, এবার কেউ দেখো তাহলে বড় মেয়ের জন্য কতটা, বড় মেয়ে কত টাকা পাচ্ছে সেটাকে বের করে নাও। যে 15% হারে 18 বছর যখন হবে, তাই না? তাহলে 18 থেকে 12 বাদ দাও, 6 বছর, 6 বছর। তাহলে এসআই ইকুয়াল টু কি হয় সবাই জানো, টি ইন্টু আর হয়। তো টি কত, টি তো 6 বছর, আর কত 15%, তার মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে, বলবে স্যার 6 15 90, মানে 90% ইন্টারেস্ট পাবে, ইন্টারেস্ট পাবে। এখানে কত টাকা বলেছে সুদ আসলে, বলবে স্যার সুদ আসলে তো এত টাকা পাচ্ছে। তাহলে তোমরা বলো আসল যদি আমাদের 100% হয় আর সুদ কত আমাদের 90%,
তাহলে সুদ আসলে কত পার্সেন্ট পাবে? বলবে স্যার 190%। তাই তো? বলবে আচ্ছা তোমরা বলো, এবার তোমরা বলো যে 190% যদি সুদ আসল পাই, তাহলে 190% সুদ আসল মানে কত টাকা? বলবে স্যার এত টাকা। 38,000। তাহলে কত গুণ পড়ছে? বলবে স্যার 1 সমান সমান 19 দুগুণ 38 হয়, ব্যাস 2 লিখুন স্যার, তারপরে বিউটিফুল আমাদের 4টে জিরো লিখে দিন, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের বড় মেয়ে কত টাকা পাচ্ছে? এত টাকা। তাহলে ছোট মেয়ে কত পাবে? ব্যাস 4,800 এর থেকে বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কত আসতে হবে শেষে? 15,200। ব্যাস অপশন বি কারেক্ট আনসার। মানে এটা থেকে 4,800 কে মাইনাস করে দাও, তো কত চলে আসবে? দেখো কত চলে আসছে, ডবল জিরো শেষে চলে আসবে, আর শেষে ডবল জিরো আমাদের এটাতে নেই, কাটো। তো এখানে 2, আগে 2 আসতে হবে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে, বাহ বেশ ভালো ভালো কথা। তাহলে দেখো এখানে 6, তো কত চলে আসবে? 4,800 না, তাহলে 5 চলে আসবে 1, মানে 15,200 টাকা। অপশন বি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? চলো তাহলে আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করত, তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো সবাইকে আমি একটাই কথা বলি, এখনকার দিনে ম্যাথ যদি মুখে মুখে তুমি সলভ করতে না পারো, ওভি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম 10 সেকেন্ড, তাহলে বুঝবে তোমার এখনো প্র্যাকটিসের প্রয়োজন আছে তোমাকে। আর যারা এফবিআই সদস্য রয়েছে তারা তো জানো, এফবিআই পরিবারের ফ্যামিলি, তো সবাই আশা করি ম্যাথ দেখা মাত্র এখন থেকে সলভ করতে পারবে। কারণ তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, যদি বিক্রয় মূল্য বলে, মানে এসপি যদি তোমাদের বের করতে বলে, তো তোমরা ডাইরেক্ট কি করবে? প্রশ্ন সলভ করার কোনো টাইম নেই স্যার, কেন আমাদের এসপি চেয়েছে, তাহলে 20% লাভে যদি বিক্রি করো তাহলে তোমার এসপি কত? আচ্ছা তোমরা বলো 20% লাভে যদি বিক্রি করি তাহলে এসপি কত হবে? 120 হবে কিনা? বলবে হ্যাঁ স্যার 120 তো হতে হবে, মানে 120%। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা আমাদের 120 দিয়ে ডিভাইড যায়। আচ্ছা তুমি 12 দিয়েও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই, মিষ্টিকে বাদ দিতে মানে 0 কে। তো 12 দিয়ে যদি চেক করো, এ ভাগ যাবে না, যাবে না, যাবে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্ন তোমাদের কিন্তু 2023 এ এক্সামে এসেছে। বলো তো এবার ক সেকেন্ড লাগলো এই প্রশ্ন সলভ করতে? হ্যাঁ, ক সেকেন্ড লাগবে? ম্যাক্সিমাম 4 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। এবার অনেকে বলেছিলেন স্যার কমেন্টে যে স্যার একটু যদি বেসিক করিয়ে দেন তো, তো তো বিরাট উপকার হয় নাকি। তো চলো দেখো, 10% ক্ষতিতে যদি বিক্রি করে, তুমি 100 কে সিপি ধরে নাও, 10% ক্ষতি যদি বিক্রি করো তো এসপি কত হবে? বলবে স্যার 90 হয়ে যাবে। বলেছে এবার 18% তুমি লাভ হতো, তো 18% লাভ হলে 118 চলে আসবে এসপি। এসপি তাহলে এসপি এখানে কত বেড়েছে? বলবে স্যার এসপি বেড়েছে 28। 28 বেড়েছে মানে কত বেড়েছে? বলবে স্যার 5,600। তাহলে 1 মানে কত বেড়েছে? বলবে স্যার 1 মানে তো আমাদের 200। 1 মানে 200, 1 এর মান যদি 200 হয় তাহলে বলে 100 এর মান কত হবে? বলছে 100 এর সাথে আমি কি করব? 200 কে গুণ করে দেবো, তাহলে ব্যাস চলে আসবে আমাদের এত টাকা। এবার এটা পেয়ে গেছো কি স্যার? সিপি পেয়েছি, 20% লাভ করব, সিপির উপরে 20% লাভ মানে 120 বাই 100। এই নাও 0 0 0 0 কাটো, 12 দুগুণ 24, তারপরে 3টে শূন্য, ব্যাস দেখো অপশন ডি কারেক্ট আনসার। আমি বলি যে কেন তোমরা এইভাবে করে সময় নষ্ট করবে নাকি? দেখো এটাও কিন্তু সব থেকে শানদার লজিক, কারণ এফবিআই মানে এখানে সমস্ত কিছু তুফানি বেগে সুপার ফাস্ট টেকনিকে তোমাদের কিন্তু এখানে সবকিছু আনা হয় নাকি। তো এতটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের চাচ্ছে কি বিক্রি দামটা। বলেছে 20% লাভে যদি আমি বিক্রি করি তাহলে বিক্রি দাম কত হবে? তো 20% বলতে আমরা বুঝে গেছি যে 120% আমাদের এসপি, তো উত্তর যাই হোক সেটা 120 মাল্টিপ্লাই হতে হবে, বিধির লিখন। হ্যাঁ, চলো দেখো এই নাও 4 নম্বর প্রশ্ন। তোমাদের পুলিশ লাইনের জন্য একটি বলতে পারো ট্রেন্ডিং প্রশ্ন বা প্রিয় প্রশ্ন বলতে পারো, যে প্রত্যেক বছরই এই টাইপের প্রশ্ন একটা আসে। আর কিভাবে তোমরা 4 থেকে 5 সেকেন্ডে সলভ করবে বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে? দেখো কি তোমরা চেয়েছে কি? বলবে স্যার 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাই তো? 50 পয়সার মুদ্রা কটি আছে? বেশ ভালো কথা। তাহলে এবার বলো আমাদের যে রেশিওটা দিয়েছে সেটা মুদ্রার মূল্যের রেশিও দিয়েছে, তার মানে এ 8 টাকা, এ 4 টাকা, এ 3 টাকা, 3 টাকা। 50 পয়সা তো আমাদের এখানে রয়েছে, তাহলে 50 পয়সার রেশিও কত রয়েছে? 4।
4 রয়েছে, বলবে হ্যাঁ স্যার 4 রয়েছে। আচ্ছা তোমরা এবার বলো 1 টাকায় 50 পয়সা কটা থাকে? বলবে স্যার দুটো। নাকি? বলবে স্যার দুটো থাকে। তাহলে 4 টাকার মধ্যে 50 পয়সা কটা থাকবে? বলবে স্যার 8টা। 1 টাকায় যদি 50 পয়সা দুটো থাকে, 4 টাকার মধ্যে কটা থাকবে? 8টা থাকবে। তো আমরা ডাইরেক্ট বলতে পারি না, উত্তর যাই হোক না কেন, যাই হোক না কেন, সেটা 8 দিয়ে ভাগ যেতে হবে। বলো তাই কিনা? যাবে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো এও 8 যাবে না, যাবে না, যাবে না, অপশন সি কারেক্ট আনসার। বলো এবার, এগুলো এক্সামে সলভ করবে, আরে কোথাও পাবে না। এ একমাত্র তোমাদের প্রিয় পরিবার এফবিআই তে পাবে, যে ম্যাথ কত তাড়াতাড়ি দেখো সলভ করা যায়, আর এত টেকনিক, এত সুন্দর দেখো তোমাদের টেকনিক বলা হচ্ছে। যদি ভালো লাগে তো অবশ্যই বলবো একটি বিউটিফুল কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। ওকে, চলো দেখো এবার বেসিকটাও দেখে নাও। যে আমাদের বলে দিয়েছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, রেশিও কত বলেছে? বলবে স্যার 8 4 3 বলেছে। এটা কিসের রেশিও বলেছে? মূল্যের রেশিও। দেখো যারা পেড বেসে রয়েছে, আমি তোমাদেরকেও বলেছি এই টাইপের প্রশ্ন এই ব্রহ্মাণ্ডে জাস্ট দু রকমের তৈরি হয়, এটা একরকম আর একটা রকম আছে। এই দু রকম লজিক শিখে না, প্রশ্ন জলভাত নাকি। তো এবার মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে কি বের করবে তোমরা? সংখ্যার অনুপাত বের করে নেবে, আর সংখ্যার অনুপাত দিলে মূল্যের অনুপাত বের করবে। এই তো ব্যাপার, এই নিয়েই তো খেলা। তাহলে বলো এবার, এবার বলো যে 25 পয়সা দেখো আছে ক টাকা? বলবে স্যার 3 টাকা। ক টাকা আছে? 3 টাকা। এখানে কত? 25 পয়সা। 1 টাকায় 25 পয়সা কটা? বলে স্যার 4টি। 1 টাকায় যদি 4টে 25 পয়সা থাকে তাহলে 3 টাকায় কটা হবে? বলে স্যার 12টা হবে। ব্যাস লেখো। 50 পয়সা 1 টাকায় দুটো, তাহলে 4 টাকায় কটা হবে? 8টা। আর এখানেও তো একে 8ই হবে। ব্যাস, তাহলে এখানে টোটাল সংখ্যা কত হয়েছে? বলে স্যার টোটাল সংখ্যা 12 8 20 আর 8 28। 28 বলতে কত? বলে স্যার 28 বলতে তো 280। তো 1 বলতে কত? স্যার 1 বলতে তো 10। আরে 1 এর মান 10, চেয়েছে 50 পয়সা, তাহলে 50 পয়সা কত? 8 রয়েছে, তাহলে 8 এর সাথে কি করবে? বিউটিফুল 10 গুণ করবে। ব্যাস 8 10 এ 80, 80 পেয়ে যাবে। কারেক্ট আনসার অপশন সি চলে আসবে তোমাদের উত্তর। শানদার নাকি? বলো বলো বলো। দেখো আচ্ছা বলো, তাহলে এবার তোমরা বলো যে এই লজিক বেস্ট নাকি যেটা বললাম ওটা বেস্ট এক্সামে সলভ করার জন্য? যদি তোমাদের বলতো 1 টাকার সংখ্যা কত? স্যার 1 টাকা, একের তো মান 8ই রয়েছে, 8ই রয়েছে। তো উত্তর যাই হোক সেটাও 8 দিয়ে ভাগ যেতে হবে। উত্তর যাই হোক 1 টাকার সংখ্যা সেটাও 8 দিয়ে ভাগ দেবে। স্যার যদি বলে দিত 25 পয়সার সংখ্যা কটা রয়েছে, তাহলে কি করতাম? 25 পয়সার সংখ্যা কত রয়েছে? 12। 12, তাহলে বলো বা 25 সংখ্যা যাই হোক না কেন সেটা 12 দিয়ে ভাগ যেতে হবে। কে সলভ করে প্রশ্ন এবার এক্সামে? পারবে কেউ তোমাদের সাথে সলভ করে বাদ করতে? চলো আগে। হ্যাঁ নাও দেখো 5 নম্বর কি বলেছে। বলেছে যদি এ ইস টু বি এত, আরে এ তো বহুবার তোমাদের এক্সামে এসেছে, সবাই পারো সলভ করতে নাকি, কিন্তু এফবিআই সুপার ফাস্ট টেকনিকে তোমাদের সলভ হয় নাকি। দেখো বলেছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান, তার মানে আমাদের এখানে এ বি রয়েছে, এ বি রয়েছে, এ বি ডি স্টার্ট, তাই তো রেশিও। আমাদের এ বি কত দেওয়া আছে এখানে? বলে স্যার 2:3 রয়েছে। তাহলে এখানে চেক করো না মাই ডিয়ার ফ্রেন্ডস, কোথায় 2:3 আসবে? দেখো তো 2:3 আসবে, 4 দিয়ে যদি কাটো 3:2 আসবে, কাটো। তাহলে এ যদি 3:2 হয় এও তো 3:2 আসবে, কাটো। এখানেও তো যাবে না, কাটো। ব্যাস অপশন এ কারেক্ট আনসার। খেলবে, আরে ম্যাথ নিয়ে তো খেলবে এক্সামে। কি আছে ম্যাথসে বলো? জাস্ট কতগুলো সংখ্যা, শুধু খেলাই তো করা নাকি। বলো এবার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো যারা অঙ্কে দুর্বল রয়েছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু তাদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও ম্যাথ এক্সামে দেখা মাত্র সলভ করতে পারে, যেন কারোর ম্যাথ কোনো কঠিন যেন না লাগে। ম্যাথ সবাই বলে স্যার ম্যাথ নাকি ভীষণ কঠিন, সলভ করতে পারি না, এক্সামের টাইমে শেষ হয়ে যায় আমার ম্যাথ পড়ে থাকে, স্যার কি করবো একটু বলে দিন। আরে সঠিক কনসেপ্ট জানো, টাইম পড়ে থাকবে, তোমার ম্যাথ কখন শেষ হয়ে যাবে। বলেছে দুটি পরপর জোর প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল বলে দিচ্ছে। এত বেশ ভালো কথা। তো সংখ্যাগুলোর যোগফল মানে সংখ্যা দুটো আছে যে ওই দুটো সংখ্যার যোগফল বের করবে, দুটো সংখ্যার যোগফল বের করবে। তো কি করবে? কিছুই না স্যার, কিচ্ছু না, এ প্রশ্ন নিয়েও খেলবে। দুটো সংখ্যার বর্গের যোগফল যদি এত বলে তো তোমরা কি করবে? গড় বের করে নাও, একে 2 দিয়ে ভাগ করে, তাহলে 8 দুগুণে 16 আর 42 দুগুণে 84 মানে 842।
842 পেয়ে গেছে। তাহলে বলো যদি 842 পেয়ে যাও তাহলে এই 842-এর থেকে কম এবং বেশি জাস্ট দুটো বর্গ সংখ্যা খোঁজো, বিউটিফুল দেখে। কিন্তু জোর হতে হবে যেন সংখ্যা। তাহলে 842-এর আগে একটি পূর্ণবর্গ সংখ্যা বলো, কারণ যেহেতু তোমাকে বর্গ সংখ্যা বলেছে, বলবে স্যার 842-এর আগে স্যার, তাহলে আমরা 784 নিতে পারি যা 28-এর বর্গ হয়। আর পরে 29 তো নিতে পারবো না, কারণ আমাকে জোর বলেছে যে, তো 30 লেখো। 30-এর কত? 900। দেখো এরই পরে আছে 900, তার মানে এখানে 30-এর বর্গ। আর দেখেছো তাহলে সংখ্যা দুটো কত? বলো স্যার 28 আর 30। বিউটিফুল করো যোগ, ব্যাস 58। অপশন বি কারেক্ট আনসার, মারোটি। ব্যাস দেখেছো ম্যাথস কি আছে। মজা লাগছে কিনা বলো ম্যাথ সলভ করে? ম্যাথ সলভ করবে আর মজা আসবে না, এ হতে পারে? চলো দেখো, এই নাও 7 নম্বর প্রশ্ন। একটি জিনিসপত্র এত টাকায় চিহ্নিত, বেশ ভালো কথা। একজন দোকানদার 10% এবং 5% পরপর দুটি ছাড় দিয়েছেন। বাহ 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 বাহ, বিক্রি মূল্য। দেখো যারা রেলওয়ে এক্সামে বসো বা বসেছো, এই টাইপের প্রশ্ন তো 100% তোমাদের এক্সামে এসেছে নাকি? আর আমি বারবার বলে দিয়েছি কিভাবে সলভ করতে হয়, কিচ্ছু না। দেখো এই যে 10% দিয়েছে, আমাদের 10% একটা ইউনিক সংখ্যা, ইউনিক সংখ্যা। কারণ 10% ছাড় বলেছে মানে 90% তোমাদের কি আসতে হবে? এসপি আসতে হবে, আসতে হবে। ব্যাস এইটুকু বের করে, বাকি তো দেখার কোনো টাইম নেই তোমার। তাহলে এখানে তুমি 9 পেয়ে গেছো, মিসাইল নাম্বার 9। তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি না যে কোনটা 9 দিয়ে ভাগ যাবে। ও বিউটিফুল। হ্যাঁ চলো দেখো, বলো 9 কে 9 দিয়ে যাবে, 4 আর 3 7 আর 1 8, তাহলে আমাদের এ তো 8 আসবে। তো একে কাটো, 9 কাটো, 5 আর 3 8 আর 1 9। বেশ, এ 9 দিয়ে ভাগ গিয়েছে এখানে, না এ তো 9 দিয়ে যাবে না, কাটো। 9 9 9, ব্যাস 1 পড়ে আছে, কাটো, এও যাবে না, তার মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলো এবার, এভাবে যদি সলভ করো না প্রশ্ন, পাশের জন দেখে ভয় পাবে, যেহেতু তুফান নাকি বছরে একাধবারই আসে এক্সাম দিতে। পুরো চলো। আচ্ছা দেখো, এবার বেসিক নিয়মও করতে পারো, কোনো সমস্যা নেই। এই টাকা 10% বের করলে যা হবে তার উপর পরপর 5% দুবার করে দেবে। ব্যাস তুমি 5%-এর পরপর সাকসেসিভ ডিসকাউন্ট করে নিতে পারো, করে 100 থেকে ওটা মাইনাস করবে, করে যে টাকা এখানে থাকবে তার থেকে তার সাথে ক্যালকুলেশন করবে, ব্যাস আরামসে বেরিয়ে যাবে। বেসিক বা কি আছে, কিন্তু বেসিক করা মানে এই টাইপের প্রশ্ন আমি মনে করি সময়ের বরবাদ করা আর লাইফটাকে শেষ করা। কারণ সময় বরবাদ মানেই তো লাইফ শেষ নাকি? চলো দেখো, বলেছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি গেছে। তার মানে বিউটিফুল কি বলছে, 45 মিনিটে 12, তাহলে একে কত যাবে? একে কত যাবে? আর 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যাচ্ছে? 15 দিয়ে কাটো, 4 এ 3, চলে এসো এখানে কত চলে আসছে? 3 15 45, তাহলে 4 মানে 16। তাহলে প্রতিকূলের গতিবেগ কত পেয়েছো? 16। বাস চেয়েছে কি? নৌকার গতিবেগ কিন্তু তোমাদের বলে দিয়েছে 30। আর নৌকার গতিবেগ থেকে যদি প্রতিকূলের গতিবেগ মাইনাস করে দাও, মানে বলতে চাইছি যদি 30 থেকে তুমি 16-কে মাইনাস করে দাও, তবে কি পেয়ে যাবে? স্রোত। কত পেয়ে যাবে স্রোত? স্যার বিউটিফুল 14 পেয়ে যাবো, আনসার কারেক্ট। আর 14 আমাদের এতে রয়েছে, কি আছে? আরে নৌকার গতি থেকে প্রতিকূল মাইনাস করে দাও, স্রোত পাবে। হ্যাঁ, নৌকা স্রোতের ক্লাস যদি দেখে না থেকো, অবশ্যই বলবো প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। প্রশ্ন যায় আসুক, ওর বাইরে আসবে না। হ্যাঁ চলো আগে দেখো, ক্লিয়ার তাহলে সবার? আগে দেখো 9 নম্বর। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক যদি এত হলে ভাজ্য কত? বাহ, শানদার প্রশ্ন। তো চলো সলভ করো এবার। এই নাও কি বলেছে দেখো, বলেছে ভাগফল ভাগশেষের 5 গুণ। ভাগফল এটা, ভাগশেষ তো এটা, তো এই ভাগশেষের 5 গুণ হবে। ভাজক বলেছে 135, ভাজক 135, ভাজক আবার ভাগশেষের 9 গুণ, মানে এর 9 গুণ হচ্ছে।
নগুণ, মানে ভাগশেষ যা হবে তার 9 গুণ ভাজক। তো ভাজক তো 135, 135 কে 9 দিয়ে ভাগ করো, ব্যাস তার মানে কত চলে আসবে স্যার? 15 আসে। তো লেখো বিউটিফুল 15। তো 15-র 5 গুণ হবে কি ভাগফল, কত? 75। দেখো হয়ে গেল অঙ্ক কমপ্লিট। কারণ ভাগফলের সাথে ভাজ্যকে করো গুণ আর ভাগশেষকে করো যোগ। তাহলে 5 5 25, ইউনিট ডিজিট 5, 5-এর সাথে 5 যোগ করলে 0, মানে উত্তর যাই হোক তার একক ঘরের সংখ্যা মানে ইউনিট ডিজিট 0 থাকতে হবে। তো 0 নেই কাটো, 0 নেই কাটো, ব্যাস দুটোর মধ্যে একটা উত্তর হয়ে গেল। কত সেকেন্ড সময় লাগবে এবার বলো? তাহলে এর সাথে এর গুণ করবে না, তো চলো গুণ করো। 5 আর 3 8 আর 1 9, ব্যাস 9 হয়েছে। তাহলে 9-এর সাথে আমি যাই গুণ করি না কেন আমার 9ই আসবে। তো 9 লেখো, এর সাথে 5 আর 1 6, ব্যাস 6 কে যোগ করে দাও, 6 কে যোগ করে দাও। তাহলে কত হচ্ছে বলো স্যার? 9 6 15। স্যার 15 বলতে 6, বিউটিফুল 6 কোথায় আছে? 6 এখানে তো হবে না। আরে 4 দিয়ে 6, 6 আর দিয়ে 8 চলে এসছে। এ 8 আসলে তো হবে না, অশান্তি হবে নাকি? তো 6 আসতে হবে। 6 দেখো অপশন এতে, মারো টিক, অপশন এ কারেক্ট আনসার। কি আছে বলো? মজা আসলো কিনা? লজিক শেখো, লজিক তুফানি এনে দাও এক্সামে। হ্যাঁ তুফানি এনে দাও। বলো এবার ক্লিয়ার সবার? আরে কিচ্ছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, 135 সাথে 75 কে গুণ করেছি ওভিডিএস লাগিয়ে। দেখো এখানে 9 আর 9-এর সাথে যাই গুণ করি না কেন বিউটিফুল 9 আসে। তাহলে ডাইরেক্ট এখানে চলে এসো, এখানে চলে এসো। 5 আর 1 6, 9 6 15, আর 15 বলতে 6। দেখো 6 কোথায়? এবার বলো ম্যাথ সলভ হবে? কেমন লাগলো বলো কনসেপ্ট? ভালো লেগেছে? একটু বিউটিফুল কমেন্ট করো, ব্যাস তোমাদের লাইক কমেন্ট আর একটু শেয়ার করবে, ব্যাস এটাতেই হ্যাপি। তো তোমাদের মাঝে এরকম প্রশ্ন তো কন্টিনিউ আসছে এবং আসবেও, বোঝা গেছে? কারণ এফবিআই মানে তোমরা সবাই জানো এখানে সুপার ফাস্ট টেকনিক চলে। যারা পুলিশ লাইনে এক্সামে বসবে ম্যাথ এভাবে ক্রান্তিকারী রূপে সলভ করে এসো। হ্যাঁ চলো আগে দেখো, আগে দেখো বলেছে এক্স টাকা 10 মাস অন্তর চক্রবৃদ্ধি, 10 মাস অন্তর। তার মানে আমাকে এখানে বলছে 2.5 বছর, 2.5 বছর বলতে 30 মাস, 2.5 বছর বলতে 30 মাস। তোমাকে 10 মাস অন্তর দিতে বলেছে, 10 মাস অন্তর একবার, আবার 10 মাস অন্তর একবার, আবার 10, মানে 3বার দেবে কিনা? মানে 30 কে 10 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস 3বার দেওয়া পড়বে, ব্যাস। এবার কি বলছে বার্ষিক। আচ্ছা বার্ষিক বলতে বলবে স্যার বার্ষিক বলেছে মানে তো জানি 1 বছর। দেখো ভালো করে কনসেপ্ট বোঝো, কারণ এই টাইপের হয়তো একটা প্রশ্ন এখানে করছো কিন্তু জানো হাজারো প্রশ্ন পারো, এই টাইপের যা প্রশ্ন আসবে। এই কারণে একটা অঙ্ক বোঝো, ভালো করে বোঝো, প্রশ্ন যাই দিক তারপরে পারা চাই। বার্ষিক বলতে বছর, বছর 1 বছর কত মাসে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার 12। তাহলে 12 মাসে যদি 12% দেয় 1 মাসে কত হবে? আর 10 মাস অন্তর দিতে বলেছে, তাহলে 10 মাস অন্তর চলো 10 করে দাও, 12 12 কাটো, তার মানে 10%। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তুমি 10 মাস অন্তর কত পার্সেন্ট করে দেবে? বলবে স্যার 10% করে দেবো, 10% করে দেবো। তাহলে 10%-এর এবার ফ্র্যাকশন বের করে দাও, 11/10 কতবার দিচ্ছ? স্যার 3বার, ব্যাস। তো এখানে 3 করো, 2বার দিলে 2 করবে, ব্যাস। আছে কি বলো প্রশ্নে? আছে কি বলো প্রশ্নে? তাহলে উপরটাকে বলে সুদাসল, নিচেরটাকে বলে আসল। কিন্তু সুদাসল তোমার বলছে এটা নয়, সুদাসল কত বলে দিয়েছে? 54,571। স্যার এবার তো ঝামেলা। কেন স্যার? কারণ এত বড় সংখ্যা কিভাবে কি করবো? আরে এপিআই রয়েছে তো, ক্যালকুলেশনের জন্য রয়েছে, টেনশন কোথায়? হ্যাঁ ইউনিট ডিজিট 1, এখানেও 1, তার মানে যাই আসুক না কেন আমাদের 1 আসতে হবে শেষে, 1 আসতে হবে। আগে দেখো 54 রয়েছে, 13 রয়েছে, 13-র সাথে কত গুণ করবে? এত 54-র কাছাকাছি, কখনো কিন্তু বেশি যাবে না, কম নেবে কিছুটা, তাই বলে একেবারে কম নয়, মানে বেশির থেকে কম। কারণ 5 দিয়ে গুণ করলে 5 তেরং 65 হচ্ছে, অনেক বেশি। 4 দিয়ে, 4 তেরং 52, ব্যাস বসিয়ে দাও তো 41 গুণ।
তার মানে 1331 সাথে 41 গুণ করলে 54,571 টাকা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এর সাথেও গুণ করে দাও, কারণ আমাদের আসল টাকা চেয়েছে নাকি? হ্যাঁ, এক্স এর মান বলতে আসল। ব্যাস, তো লিখে দাও। বলো বলো, কেউ পারবে তোমাদের সাথে সলভ করে এইভাবে? ব্যাস, ক্লিয়ার ক্লিয়ার সব। চলো আগে দেখো, বলছে যদি 3 বছর, কত পার্সেন্ট? 4%। দেখতেই না বলবে স্যার 3 বছর 4%, তার মানে 4, তাই তো? 348 আর ওদিকে 64, ব্যাস। তার মানে দেখো 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট? বলবে স্যার এত পার্সেন্ট ডিফারেন্স হবে। দেখেছো, এগুলো বের করা তো শিখতে হবে নাকি? কবে শিখবে? এক্সাম শেষ হয়ে গেলে। দেখো এগুলো শুধু দেখো, এখন তোমরা এক্সামে ম্যাথ কিভাবে করবে তারই টেকনিক তোমাদেরকে শেখানো হচ্ছে, যে কত তাড়াতাড়ি ম্যাথ তোমরা সলভ করতে পারো। তাহলে এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর? 152 অন্তর। এত পার্সেন্ট অন্তর মানে 152 অন্তর। তাহলে একে কত চলে আসবে? বলবে স্যার একে চলে আসবে আমাদের এত চলে আসবে, আর 100-এ কত? কারণ আসল যে বের করতে বলেছে। ব্যাস, এবার এর ক্যালকুলেশন করো। ব্যাস স্যার ক্যালকুলেশন তো ভারী সমস্যা। আরে সমস্যা কোথায়? পারবে, তোমরা পারবে, একটু ক্ষমতা তোমাদের রয়েছে। হ্যাঁ, তো চলো এখান থেকে কি করবে তোমরা? এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও তোমরা। যে এখানে চলে এসেছে আমাদের 5, 2 আর 5 7 আর 8, 8 পেয়েছো, বেশ ভালো কথা। 4 6 10 18, 9 টেবিলে এসে ক্যান্সেল আউট করে দাও। তো 8 এর সাথে 1 গুণ করলে তো একই চলে আসবে, তো উপরে আসছে 8 আর নিচে চলে এসেছে 4। তা এবার হরে তোমরা কি করতে হয়? ডিএস এ 1 রাখতে হয়। তাহলে সাথে সাথে কত গুণ করবো যাতে ডিএস নিচে আমাদের 1 আসে? বলবে স্যার 7 গুণ করুন, কারণ 4 7 28 আসবে। 4 7 কত আসবে? 28। তো এদেরকে অ্যাড করলে তো 10 পাবা, 10 বলতে তো 1, বোঝা গেছে? তাহলে এবার তাহলে 7 গুণ করো। তাহলে এখানে 7 গুণ মানে এখানেও 7 গুণ, নিচে তো 1 আসছে। তাহলে 7 8 কত হচ্ছে? 56। 56 বলতে কত? 5 আর 6 যোগ করে 11। 11 বলতে কত? 2। ব্যাস, তাহলে এবার দেখো ডিএস কোথায় 2 আসে। চলো চলো খোঁজো খোঁজো ডিএস 2। আরে 3 6 9 কাটো। 7 5 12, 12 বলতে 3, 6 3 9 8, তো কাটো, এই দেখি কাটো না। 5 আগে 6 আর 3 9, ক্যান্সেল আউট, 2 পড়ে আছে। ব্যাস, এই নাও 2। আমাদেরও 2 প্রয়োজন, 2 আমরা বিতে পেয়ে গেছি, তো বি আমাদের কারেক্ট আনসার। এ আর চেক করার কোনো টাইম নেই। ক্লিয়ার? বোঝা গেছে? বলো বলো। তাহলে এত পার্সেন্ট মানে যদি 152 হয়, এবার বলো তো যদি তোমার এটা মাইন্ডে থাকে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা চলো, অনেকে তো আবার বলো যে স্যার একটু বেসিকটাও বলে দিন স্যার, শর্ট প্রসেসের সাথে একটু বেসিক বলে দিলে ব্যাস মজা এসে যায় নাকি? দেখো 4% বলেছে, 3 বার 3 বছর বলেছে, তাই 3 বার তোমরা এবার লিখে নাও। এবার গুণ করো, 4 4 16, 4 4 16, 4 4 16। ব্যাস, কারণ একজনের মধ্যে যা হয় এদের মধ্যে সবার মধ্যে তাই হয়, এই কারণে একবারে 16 16 16 যোগ করে দাও, 3 16 48, একে 100 দিয়ে ডিভাইড করো, প্লাস দাও। এবার এই 4 গুণ 4 64। ব্যাস, এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, ভাগ সরি, এখানে তাহলে দুটো 100 দিয়ে ভাগ করো। তাহলে এখানে কত আসছে? বলে স্যার 0.48, আর এখানে এখানে আসবে কত আমাদের? 0, দেখো 0.0064, তো অ্যাড করে দিলে এতই চলে আসবে। নাও, বোঝা গেছে? এবার চলো, এবার চলো নেক্সট প্রশ্ন। বলেছে যদি 16 ঘন্টা করে এতজন লোক এত টাকা করে, তো এতজন ঘন্টা করে এতজন লোক কত টাকা করবে নাকি? এই টাইপের প্রশ্ন তোমাদেরকে কোন নিয়মে করতে বলেছিলাম বলো দেখি এবার? কোন নিয়ম? স্যার এমডিএইচ, কারেক্ট। এমডিএইচ নাকি? চলো এমডিএইচ, এমডিএইচ করবে, আর কিছু না। চলো লেখো এমডিএইচ। তো একে 1 1 নাম দিয়ে দাও, একে 2 2 কাউন্টিং করতে। দেখো মশলা, এমডিএইচ কি মশলা? এমডিএইচ মশলা, নাম তো শুনেছো, মশলা দিয়ে কাজ তো করতে হবে, তো কাজ লেখো 1। ব্যাস, নাও এই নাও ফর্মুলা তৈরি হয়ে গেছে, অভি গরম গরম। হ্যাঁ, এম বলতে ম্যান, ডি বলতে দিন, এইচ বলতে আওয়ার মানে ঘন্টা, ডব্লিউ বলতে ওয়ার্ক। তাহলে 16 ঘন্টা মানে এইচ এর মান বলে দিয়েছে,
12 জন বলে মানে এম এর মানও বলে দিয়েছে 12। ব্যাস, দিন নেই তো লেখারও প্রয়োজন নেই, যা নেই তার লেখার প্রয়োজন নেই। কত টাকা রোজগার করছে স্যার? এত টাকা। তো লেখো নিচে কত টাকা। 33,660। 33,660, এই 660 বলছি কেন, 33,600 টাকা। হ্যাঁ, পরে কি বলেছে, তবে দৈনিক 12 ঘন্টা করে 18 জন, তাহলে 18 ইন্টু 12, 18 ইন্টু 12 বলেছে কত টাকা করবে নাকি। ব্যাস, তো টাকা এখানে বের করতে হবে। এবারের ক্যালকুলেশন করো নাও। W2 বের করতে হবে আমাদের। 12 12 কাটো, 12 12 কাটো। তো চলো এখানে W2 লেখো আগে। 2 দিয়ে কাটো, 8 আসবে, 2 দিয়ে 9। তো এবার কাটো, দেখো যদি 2 দিয়ে যদি কাটো 4 চলে আসবে, একে 2 দিয়ে কাটো, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, ব্যাস। তো চলো 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 দুগুণ 8, ব্যাস। তো এবার 9 দিয়ে গুণ করো। দেখো এখানে যেহেতু 9 পেয়ে গেছি, তো আমি ডাইরেক্ট আগে এখানে ক্যালকুলেশন না করে, কারণ 9 তো এর সাথে গুণ অবস্থায় আসবে, তো ডাইরেক্ট বলতে পারি কোনটা 9 দিয়ে যাবে। দেখো 9 দিয়ে এ যাবে না, যাবে না। 8 আর 10 18 যাবে, 7 10 18 যাবে, বাবা দুটোই তো 9 দিয়ে যাচ্ছে, তো গুণ করে দাও। যে কত আসছে দেখো, W2 ইকুয়াল টু 8 9 72, 72 2, এই সরি 9 দুগুণ 18, 18 2 লেখো, 18 2, তো 2 আসতে হবে। তো 18 2 হাতে 1, 4 9 36 আর 1 37, তো 37,200 আসার কথা, 37,200 আসার কথা। আচ্ছা, কোথাও কি গন্ডগোল দেখো তো একটু। 12 12 কাটা, 2 দিয়ে কেটেছি 8, 2 দিয়ে কেটেছি 9, তাই তো? বলবে হ্যাঁ। তো 2 দিয়ে কেটেছি এবার 4, 2 দিয়ে কেটেছি 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 00। তো একবার 4 দিয়ে কেটেছি 4 4 16, 4 দুগুণ 8, 00। তো 9 দুগুণ 18, 8, এই 9 দুগুণ 9 দুগুণ 18, 8 হবে, 18 8 হাতে 1, 4 9 36 আর 1 37। তো চলো অপশন ডি কারেক্ট আনসার। হ্যাঁ, আরে গুনে ভুলে এখানে মানা যায়। চলো তাহলে উত্তর ডি চলে আসবে। দেখো আগের প্রশ্ন দেখো, বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 100 বছর। 5 বছর পূর্বে, আরে 5 বছর পূর্বে যেতে বলছে, তার মানে পিতারও 5 পুত্রেরও 5, 5 5 10, তাহলে 100 থেকে 10 করো মাইনাস, তাহলে 90 বছর। তার মানে 5 বছর পূর্বে দুজনার বয়স কত ছিল? 90। রেশিও তো কত? 3, মানে 3 মানে 90। আর তাহলে 1 মানে কত? 1 মানে 30, 1 মানে 30। বলো এবার 1 মানে যদি 30 হয়, তো 2 মানে কত আসবে? 2 মানে 60 আসবে, 1 মানে তো 30ই চলে আসছে। তাহলে এই যে 60 আর 30 পেয়েছো, এটা কিন্তু 5 বছর পূর্বের বয়স। তো বর্তমানে আসলে কি করবে? এর সাথে 5 অ্যাড করবে, 5 অ্যাড করবে, ব্যাস আর কিছু না। তাহলে বর্তমান বয়স পেয়ে যাবে। চেয়েছে কি? ওহো, 10 বছর পরে তাদের বয়স। আরে বর্তমান তো 65, 10 বছর পরে যেতে বলেছে, তাহলে এর সাথে আরো 10 অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে? 70 75, ব্যাস 75 দিয়ে দেখো, ব্যাস তাহলে এটা 45 আসবে। 10 অ্যাড যদি অ্যাড করে দাও 45। চলো তাহলে অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? আগে দেখো 23টি ম্যাচে একজন ব্যাটসম্যানের রান কত বলে দিয়েছে? গড় রান 43, তার মানে 23টি ম্যাচে গড় 43 বলে দিয়েছে, তো লেখো 43। পরবর্তী 10টি ম্যাচে কত বলে দিয়েছে তোমাদের? 16, তো লেখো 16, গড় 16। তো বলেছে 33টা ম্যাচ, 23 আর 10 অ্যাড করলেই তো 33 চলে আসতে আমাদের। তো 33টি ম্যাচে গড় রান আমাদের বের করতে বলেছে, এখানে কত হবে এটাই বলেছি। তো বের করো, বের করো। চলো যারা দেখো ডব্লিউপি এবং কেপি অপারেশন ব্যাচে অ্যাডমিশন নিয়েছো, তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পারা উচিত, কারণ তোমাদেরকে বলা হয়েছিল কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে নাকি।
তো গড় 43 সবচেয়ে বড়, মোর দ্যান লেখো 43। 43 থেকে কত কম আছে? বলবে স্যার 43 থেকে আমাদের কম রয়েছে কত? 27 কম রয়েছে, 27। 27 যদি কম থাকে 10 জনায় গড়ে 27 করে কম, তাহলে টোটাল কত হচ্ছে? বলবে স্যার টোটাল 270। কতজন? 30 জন। ব্যাস একে 30 দিয়ে 33 জন, তো 33 দিয়ে ডিভাইড দিয়ে দাও, আর কিচ্ছু না। দেখেছো, ম্যাথ সলভ করবে বলেছি না। মজা আসতে হবে। তো 43 মাইনাস 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 11। তো ভাগ করো, 8 11 88। আমি অ্যাপ্রক্স 8ই নিয়ে নিই, 9 দিয়ে তো যাবে না। তো 43 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসছে? 43 থেকে 8 বাদ দিয়ে দাও, নাও। তো 8 5 13 মানে 35 হতে হবে। 35 সামথিং। 35 সামথিং কোথায়? বলো বলো। অপশন বি দেখো, 35 সামথিং। 90 কে 11 দিয়ে ভাগ করে দাও, অ্যাপ্রক্স তো একটা কিছু আসবে নাকি? চলো এই নাও, 90 কে যদি 11 দিয়ে ভাগ করো, 8 11 88, 2 পয়েন্ট দাও, 0 নাও, 11 দিয়ে দাও, মানে 8.1 তুমি অ্যাপ্রক্স নিয়ে নাও। তাহলে 43 থেকে যদি 8 পয়েন্ট কত বাদ দেবে? 1। এই নাও 8.1 বাদ দাও, কত আসছে তাহলে দেখো, 9 হাতে 1, তো 9 চলে আসছে 4 হবে নাকি? 34 চলে আসবে। ওহো, কারেক্ট। কারণ আমরা এখানে অ্যাপ্রক্স ধরেছি, তার মানে এর থেকে আরেকটু কম আসতে হবে। হ্যাঁ, কম আসতো, কারণ পয়েন্টের পরে তো আরো সংখ্যা আসবে। পয়েন্টের পরে তো আরো সংখ্যা আসবে, ওই জায়গাটা খেয়াল ছিল না। কারণ আমি এখানে 90 ধরেছি, 8 বার নিয়েছি, তাহলে উত্তর যা আসুক 35 তো আসতে পারে না, 35 থেকে কম আসবে, তো 34 পয়েন্ট এত আসবে। 34.82, কিন্তু 34.9 আসছে। তো চলো 82 মোর দ্যান কাছাকাছি, তো অপশন এ কারেক্ট আনসার আসবে ফাইনাল। হ্যাঁ, বোঝা গেল সবার? শানদার প্রশ্ন। হ্যাঁ, আগে দেখো, বলেছে শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ আর আসল বাবদ এত টাকা দেয়, এত টাকা ফেরত দিয়েছে, মানে এটাই তো সুদ আসল টাকা। যদি শ্যাম এত টাকা ধার নিয়ে থাকে, মানে দেখো 12,000 টাকা ধার নিয়েছে, দেওয়ার সময় 15,600 টাকা দিয়ে দিয়েছে, মানে 3,600 টাকা সুদ দিয়েছে। সুদ সুদ বাস। চেয়েছে কি তাহলে? টাইম চেয়েছে না? তো চলো টাইম বের করে দাও। সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, আসল ইন্টু সুদের হার, ব্যাস আর কিছু না। আসল ইন্টু টাইম ইকুয়াল টু কি? সুদ ইন্টু 100, আসল ইন্টু সুদের হার, ব্যাস। এবার সলিউশন করো। 3 0 এখান থেকে কেটে দাও, 3 12 36, 2 দিয়ে কাটো, 2 5, ব্যাস। টাইম 5 বছর, আর 5 বছর অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলো বলো, এনি ডাউট? কার কোনো কোনো সমস্যা, কোথাও বুঝতে প্রবলেম? দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন করা আছে, সুন্দর করে লেখো যে স্যার এই জায়গাতে বুঝতে একটু অসুবিধা আছে, তো নেক্সট দিন ক্লাসে তোমাদেরকে ওটা ক্লিয়ার করে দেওয়া হবে। বোঝা আছে? আই হোপ কারোর কোনো সমস্যা থাকার তো কোনো অসুবিধা নেই, কারণ কারোর কোনো প্রবলেম নেই। আশা করি সবাই আজকের ক্লাসের মজা নিয়েছো, হ্যাঁ, এনজয়মেন্ট করেছো, যে এক্সামে কিভাবে ম্যাথ সলভ করতে হয়। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচ অ্যাডমিশন নেবে, যে ম্যাথ কিভাবে দেখো তাড়াতাড়ি করতে হয়, তো এই যে নাম্বার দেখছো, এই নাম্বারে ফোন করে নাও। আর না হলে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করো, প্লে স্টোর থেকে যাও, সার্চ করো ফিউচার বাইট ইনস্টিটিউট। না হলে দেখো ডেসক্রিপশনে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটিকে ক্লিক করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। সামনেই কিন্তু আর মাত্র কয়েকটা মাস, তো এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে 99% ধরে নাও থাকবে, শুধু সেই সব প্রশ্নই তোমাদেরকে সলভ করানো হবে ওবি 5G টিপস এর মাধ্যমে, যে অপশনের সাহায্যে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো। বোঝা গেছে? তো এটাই সুবর্ণ সুযোগ, কিন্তু তোমাদের বারবার বলবো যে খাকি পোশাক পরার, তাই এই সময়টাকে কখনোই কিন্তু কেউ নষ্ট করো না। যাই হোক বন্ধুরা, তা তোমরা সবাই ভালো থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য কোথায় যাবে? বলে স্যার প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে। আর টেলিগ্রামে ওখানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা ডাউনলোড করে নেবে, নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো,
জয় হিন্দ।